নমস্কার, আমি সৌমি। তোমরা দেখছো সৌমিস ডেলি লাইফ। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এইবারে বালিটা অনেক কম দেখছি মুড়িতে। হ্যাঁ, কিসের তরকারি? পেঁপে আলু ভালো করে লাগছে না দেখতে। না না, ভাজা মশলা জল পড়ছে বাটিতে। এই মা লঙ্কাটা চলে। জলখাবারটা খেয়েই রেডি হয়ে গেছি। এখন আমি বাবার সঙ্গে একটু বাইরে বেরোবো, কাজ আছে। দিনের বেলায় তো ভালোই রোদ উঠেছে, তবে বিকেলের দিকে বোধহয় বৃষ্টি দেখাচ্ছে। আমি এখানে চশমা পরে একটা ওড়না দিয়ে মুখটুক ঢেকে নিয়েছি। যাই হোক, কাজটা ব্যাংকে ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন বাড়ি ফিরছি, প্রায় 1 ঘন্টা সময় লেগে গেল। তো আমি এখন বাড়ি গিয়ে দেখব মা কি রান্নাবান্না করছে। দিনের বেলায় বাবার সাথে বেরোলে ভালোই লাগে, তবে খুব একটা দরকার না থাকলে বাবা নিয়ে যেতে পারে না, কারণ কাজে ব্যস্ত থাকে। বিকেলবেলায় ছোটোখাটো কাজ আমি আর মা সেরে নিই। এখানে একটু মন ভরে জল খেয়ে নিলাম, পুরো গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছিলো। বাড়িতে এসে মা রান্নার জোগাড় করেছে, বাড়িতে চলে এসেছি। দেখো, বাবা আজকে বাজার থেকে তালশাঁস এনেছে। ভালো, বেশ বছরের ফল উঠে গেছে, তাই এখন তালশাঁস খাওয়া হবে, আম খাওয়া হবে। আর আজকে নিরামিষ রান্না হবে, তার জন্য মা পনিরটাকে কেটে রেখেছে। আর রান্নাঘরে দেখো, আজকে বাজার থেকে পাট শাক এনেছে, মা ওটাকে ধুয়ে বেছে রেখেছে। আগে শাকটা করবা? তা আজকে তো রসুন দিবা না, নিরামিষ। আর আলু পটল কেটে, পটলগুলো সব পুরোটা ফেলে দিয়েছো নাকি? ও, পটল পোস্ত করবে। আর আমি যেহেতু পটল খাই না, তার জন্য আমার জন্য আলু দিয়েছে। এই হচ্ছে আজকে দুপুরের রান্নার আপডেট। মা এখানে শাকটা বসিয়ে দিয়েছে। শাক থেকে এত জল বেরিয়েছে না, জল দিয়েছো? পটলগুলো ভেজেছে, আলুও ভেজেছে, আর এখানে সর্ষে পোস্ত বেটে রেখেছে। পাট শাকটা থেকে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই দেখো, এখানে ফোনে গল্প করছে। পটলগুলো ভাজার পরে মা এখানে আবার একটু তেল দিচ্ছে। পটলটা একটু আজকে কড়া ভাজা হয়ে গেছে ফোনে কথা বলতে গিয়ে, আর একটু হালকা হলেও হতো। এতটা সর্ষে পোস্ত লাগবে? হ্যাঁ, তাহলে এতটা বেটে নিয়েছে। আমি একটু উচ্ছের জন্য বেটেছি, উচ্ছে দিয়ে কাল যদি খাও। শাকটা দেখি এতটাই হলুদ দেয়, হলুদ ছাড়া করবা? হ্যাঁ, খাবার খাবার একটু মিষ্টি দিলাম, নুন দিয়েছি। পটল ভাজার সময় নুন দিয়েছি। শাকটা আজবারই শুকিয়ে নাও? হ্যাঁ, হয়ে গেছে। শাকও হয়েছে নাকি সিদ্ধ হয়নি? না, হয়ে গেছে। কতটুকু হয়ে গেছে আজকে আসলে বাবা বুঝতে পারিনি। ওদের আটিগুলো তো বড় ছোট থাকে না, অত বেঁচে রেখে খেয়ে লাভ না। লঙ্কা পোস্তর সাথে বেটে দিই। ঠিক আছে, চলো। মায়ের আজকে রান্না প্রায় হয়ে গেছে। এখানে পনিরের ঝোলের জন্য মশলা কষাতে দিয়ে দিয়েছে, আর পনির একটা একটু ভাজা খাই দেখি, ছোট দেখে। আর ওখানে ভাতও বসিয়ে দিয়েছে, এগুলো হলেই হয়ে যাবে। মায়ের সব রান্না হয়ে গেছে আজকে, তাড়াতাড়ি টেবিলে দিয়ে দিয়েছে। এখানে দেখাই তোমাদেরকে, পাটের শাক, এখানে পটল দিয়ে আলু দিয়ে সর্ষে পোস্ত বাটা দিয়ে একটা পটল পোস্ত মতো বানানো হয়েছে। এখানে কালকের একটু মুগ ডাল ছিল, ভাজা মুগের ডাল লাউ দিয়ে, সেটাও রেখেছে, গরম করে নিয়েছে। আর এখানে পনিরের ঝোল, এই যে ভাত, আর একটু শসা লেবু এগুলো কেটে নিলেই খেতে বসে যাব। খেয়ে উঠতে না উঠতেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। কালবৈশাখী হচ্ছে যদিও। এক দৌড়ে আবার ছাদে গেছিলাম। যাই হোক, এখন একটু ওয়ার্ড্রপটা গোছাচ্ছি। বিকেলে যদি বৃষ্টি থামে, তাহলে আমার আর মায়ের আবার বাইরে কিছু কাজ আছে, সেই কাজে যাব।
বৃষ্টি থামলে যাব, আর না থামলে যাব না। অনেক দিন হলো আমার ওয়ার্ড্রপটা গোছানো হয় না, জামা কাপড় বার করি, পরি, ধোয়া কাচা করে ওরকমই তুলে রেখে দিই। কিন্তু আগে আমি প্রায়ই ওয়ার্ড্রপ গোছাতাম। আসলে আগে অনেক ফাঁকা সময় থাকতো, তো কি করব ভেবে প্রায় দিনই ওয়ার্ড্রপ গোছানো হয়ে যেত, মানে প্রত্যেক সপ্তাহে একবার করে আমি গোছাতামই। এখন অতটাও আর সময় পাই না ফাঁকা। আজকে অনেক দিন পর দুপুরবেলায় আর শুলাম না, যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে, গরমটা কম, তাই কাজ করার এনার্জিটাও আছে। নয়তো কদিন যে হারে গরম পড়েছিল, কিচ্ছু করতে পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিল। যাই হোক, এখানে আমি আমার একটা কুর্তিকে একটু দাগিয়ে দিচ্ছি, সেলাই করতে হবে, একটু ছোট করতে হবে, কুর্তির সাইজটা একটু বড়। কুর্তিটা কেমন লাগছে জানিও, এটা আমি বহরমপুর মেলা থেকে কিনেছি। চলো তাহলে আজ ভিডিওটা এ পর্যন্তই রাখি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন একটা দিনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। টাটা।